এবার আমরা একটা জিনিস দেখব যে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা, সাবজেক্ট কিভাবে চিনতে হয়। অর্থাৎ মূল ভার্বের আগের অংশটাকে সাবজেক্ট বলে, ভার্বের পরের অংশটাকে অবজেক্ট বলে। তবে এক্ষেত্রে আবার অনেক কিছু ঝামেলা থাকতে পারে, সেটা আমরা পরে দেখব। কিন্তু এখন বেসিক যে নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে মজার বিষয় হচ্ছে আপনাকে সাবজেক্ট চিনতে হবে, টেন্স চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। এখন দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যামিজার। এই বুক অবজেক্টকে যখন সাবজেক্ট করছে তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে ঠিক একইভাবে অবজেক্টকে সাবজেক্ট নিতে হবে, টেন্সের অক্সিলারি ভার্ব উঠে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে, মূল ভার্ব তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, বাই প্রিপোজিশন অথবা কোনো এক্সট্রা প্রিপোজিশন থাকলে সেটা উঠে যাবে, এবং সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলেন অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ বলো, সেটা হচ্ছে বেসিক যে নিয়ম, অবজেক্ট সাবজেক্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। একইভাবে প্যাসিভ যদি করতে যাই, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে অবজেক্ট সাবজেক্ট, মূল ভার্ব পূর্বের অবস্থায় ফিরে আসা, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের বিলুপ্তি এবং বাই প্রিপোজিশন বিলুপ্তি, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। আমরা যদি দেখি মোট 12টা টেন্স আছে, 12টার মধ্যে 9টা টেন্সের অক্সিলারি ভার্ব প্যাসিভে আসে। প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজার, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট ওয়াজার, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি। আমরা যখন উদাহরণ দিব তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু আমি কোন টেন্সের কোনটা অক্সিলারি ভার্ব সেটা দেখাচ্ছি তোমাদের। তোমরা এই জিনিসটা মানে সহজে শর্টকাট ভাবে কত দ্রুত করা যায়, কত দ্রুত টেন্স ধরা যায় সেটা দেখার জন্য আমি শর্টকাট আসছি। প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজার, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট ওয়াজার, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি। আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখব, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের মেন ভার্বের সাথে সচরাচর আইএনজি থাকে, কিন্তু প্যাসিভ করার ক্ষেত্রে কখনো আইএনজি থাকবে না, আইএনজি উঠে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, আর বিং, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং, উইল বি বিং। আবারও বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব থাকবে এম বিং, ইজ বিং, আর বিং, past continuous was being, were being, future continuous shall be being, will be being. Perfect tense এ দেখি, present perfect have been, has been, past perfect had been, future perfect shall have been, will have been. আবার বলি, present perfect have been, has been, past perfect had been, future perfect shall have been, will have been. আমরা একটু আগে 9টা টেন্স নিয়ে কথা বললাম। এখন দেখব যে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি কোনগুলা এবং ভয়েসে মডাল অক্সিলারি আসলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু, গোয়িং টু, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। এগুলো আসলে এগুলো থাকবে, শুধু বি যোগ করতে হবে, বি যোগ করে প্যাসিভ করতে হবে। তা আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি
যে আই মে হেল্প ইউ, আমি তাকে সহযোগিতা করতে পারি, সম্ভাবনা আছে। সেখানে ওই যে বেসিক নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করলাম এবং মে জায়গায় থাকবে, অতিরিক্ত শুধু বি যোগ হয়েছে। ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভয়েসের একটা নিয়ম, মেন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল থাকবে, বাই প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। অর্থাৎ একটু আগে আমরা যে মডেল অক্সিলারি গুলো বললাম, মডেল অক্সিলারি আসলে শুধু বি যোগ করতে হবে, আর বেসিক নিয়ম অবজেক্টকে সাবজেক্ট করা, যেটা মডেল অক্সিলারি থাকবে সেটা জায়গায় থাকবে, শুধু অতিরিক্ত বি যোগ করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব। যেহেতু আমাদের অবজেক্ট এবং সাবজেক্ট চিনতে হচ্ছে এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি এবং অবজেক্টের সাবজেক্ট ফর্ম কি এটা জানতে হবে। আই হচ্ছে মি অবজেক্ট ফর্ম, আই হচ্ছে সাবজেক্ট, হি সাবজেক্ট, হিম অবজেক্ট, ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, শি সাবজেক্ট, হার অবজেক্ট। দে দেম, ইট, উই, আস, নাউন থাকলে নাউন আসবে। অর্থাৎ আমরা যদি দেখি যে অ্যাক্টিভ করতে গেলে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, প্যাসিভ থেকেও অবজেক্টকে সাবজেক্ট করতে হয় এবং সাবজেক্টকে অবজেক্ট। তো সেখানে দেম থাকলে সাবজেক্ট ফর্মে দে চলে আসবে, ইট থাকলে ইট চলে আসবে, আস থাকলে উই চলে আসবে, নাউন থাকলে নাউন আসবে, আই থাকলে মি থাকলে আই, হি থাকলে হিম, হিম থাকলে হি, শি থাকলে হার থাকলে শি। এই তো এই অবজেক্টগুলো চিনতে পারলে ভয়েসে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখি যে ভয়েস করতে হলে আমাদের কি কি জানতে হবে বা শিখতে হবে। এক নম্বরে যদি আসি সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ অবশ্যই সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে বা বুঝতে হবে। যদি কেউ সাবজেক্ট অবজেক্ট চিনতে না পারে, বুঝতে না পারে, তাহলে সে কখনোই ভয়েস চেঞ্জ করতে পারবে না। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে টেন্স অথবা অক্সিলারি ভার্ব। অর্থাৎ টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ভিন্ন হবে, মূল ভার্ব পরিবর্তন হবে। এখন এখানে টেন্স বললাম, আবার অক্সিলারি ভার্ব এখানে দেখেন মডেল অক্সিলারি থাকতে পারে, এই জন্য বলছি টেন্স অথবা অক্সিলারি ভার্ব চিনতে হবে। এর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা বেসিকলি দেখলাম যে বাই প্রিপোজিশন, এছাড়া কিছু শব্দ আছে যেগুলো আলাদা প্রিপোজিশন বসে অথবা ডাবল প্রিপোজিশন বসতে পারে। মেন ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ মেন ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু পাস্ট পার্টিসিপল হয় শুধু প্যাসিভের ক্ষেত্রে। কিন্তু প্যাসিভ যখন না হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে তখন হচ্ছে এই টেন্স অনুযায়ী মেন ভার্ব বসবে, টেন্স বা অক্সিলারি ভার্ব। অর্থাৎ মডেল অক্সিলারি হলে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভার্ব একরকম হবে, পাস্ট ইনডিফিনিট হলে ভার্বের পাস্ট ফর্ম হবে, শ্যাল উইল থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট টেন্স হলে ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ মেন ভার্বটাকে আপনাকে অবশ্যই চিনতে হবে, সেটা অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক। অ্যাক্টিভ হলে তো প্যাসিভে করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে তখন মেন ভার্বটা কোন রূপ হবে সেটা না জানলে ভুল হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। এরপরে আমরা সেন্টেন্সে ধরে ধরে আরো ডিটেলস বলবো, পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ।